হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, তোমাদের সামনে আমি আরেকটি অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 145 পেজের অঙ্ক। ঠিক আছে, তোমরা সবাই সেই অঙ্কটা খোঁজো, বইটা খোলো এবং খাতা এবং পেন খোলো। দেখো কি লেখা আছে। ঘড়িতে কাঁটা বসাই। সুদীপ সকাল 6টা 25 আঁকতে বসেছে। তারপরে 6টা 55 পর্যন্ত সে এঁকেছে। তাহলে সে কতটা সময় এঁকেছে, বুঝেছো? তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, আগে ছিল ধরো কেমন 6টা 25 আঁকতে বসেছে, 50 এঁকেছে, তার মানে তার সঙ্গে যোগ হবে। কিন্তু এখন দেখো, প্রথমটা বলে দিয়েছে, শুরুটা বলে দিয়েছে, আর কী হয়েছে, শেষটা বলে দিয়েছে। মানে মাঝখানেরটুকু তোমাকে বের করতে হবে। তাহলে যদি প্রথমটুকু বলে দেয়, শেষেরটা বলে দেয়, তাহলে শুরুটা বলে দেবে, শেষেরটা বলে দেবে, মাঝখানটা যদি বের করতে হয় তাহলে সবসময় বিয়োগ অঙ্ক হবে। এখানে ঘড়ির কাঁটা এইভাবেই অঙ্ক হয়। তাহলে কি বলেছে, ছয়টা, দেখো না লিখে দিচ্ছি, 6টা 55 আর কত 6টা 25। তাহলে কিন্তু যেটা বড় সেটা কিন্তু আগে বসাতে হবে, ছোটোটা কিন্তু নিচে বসাতে হবে বিয়োগ অঙ্কে, বুঝেছো? তাহলে এবার কি হয়েছে, আমরা হিসাব করি, 5 মিলে গেলে 0, 5 কত হলে 3, 2 কত, 2 থেকে 5 পর্যন্ত গুনে যাও, 2 3 4 5, তোমাদের বিয়োগ অঙ্ক সবাই পারো। তাহলে এখানে দেখো 30 মিনিট সে এঁকেছে। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, মামা আমার শরীর খারাপ শুনে দেখতে এসেছেন। কটার সময় এসছেন? মামা 6টা 55 এলেন এবং 7টা 10 বাড়ি চলে গেলেন। তাহলে মাঝখানে কতটা সময় ছিলেন? ঠিক প্রথমটা বলেছে, শেষেরটা বলে দিয়েছে, মাঝখানটা বের করতে হবে। তাহলে কি আছে, 7টা 10, আর এখানে হচ্ছে 6টা 55। দেখো সেই বিয়োগ অঙ্কের মতো, যখন দেখবে উপরের সংখ্যা ছোট থাকবে তখন আমরা কি ধরি, 0 থাকলে 10 ধরি। কিন্তু এখানে যেমন ধরো তোমার এখানে কিন্তু দেখো ঘড়ির কাঁটায় আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। অতএব যখন তোমার উপরে ছোট সংখ্যা থাকবে তখন 60 দিয়ে এর সঙ্গে 1 ঘন্টার থেকে, ঘন্টার কাঁটার থেকে 1 ঘন্টার সময় যেহেতু 60 মিনিট, সেহেতু ঘন্টার কাঁটার থেকে 1 ঘন্টা, অতএব 60 মিনিট আমরা নিয়ে চলে আসব, এনে এর সঙ্গে উপরের মিনিটের সঙ্গে যোগ করব। তাহলে উপরে কত আছে, 10। দেখো 10 আর 60 কত হয়, 70। তাহলে এই দেখো এখানে কীভাবে দিয়েছে বলো তো, ওরা করেছে, এই দেখো কত, এইবার এই 60-এর সঙ্গে 10 যোগ করো, কত হলো, 70 হয়েছে। এই 70 থেকে কী হবে, তাহলে কী হলো, 60 যোগ 10 সমান কত হলো, 70। এবার 70 থেকে কত বিয়োগ করতে হবে, 55। 55 বিয়োগ করলে কত হয়, 5 × 10 হবে 5, হাতে হলো 1, 5 আর 1 6 আর 1 7, তার মানে 1, তার মানে 15 মিনিট। আর এই যখন এর থেকে চলে যাবে তখন এই 7-এর থেকে কি হবে, এই যে 7টা আছে, এই 7-এর থেকে 1 ঘন্টা চলে গেল। তাহলে এখানে 7টা কেটে 6 বসিয়ে দিল, 6 6 মিলে গেলে কত হলো, 0। তাহলে কত হলো, আগে ছিল, দেখো আগে ছিল, উনি এসছে 6টা 55, তো গেছে 7টা 10। এই দেখো এখানে ঘড়ি কাঁটা 6টা 55 আছে, তাহলে কত মিনিট, 15। এখানে আছে 6টা 6টা 55 এসছে, আর গেছে কয়টায়, 7টা 10 গেছে। তাহলে কি হবে, মিনিটে কত ঘর গেছে, 3টে ঘর। তাহলে আমরা বলেছি মিনিটে ঘর যত ঘর যাবে তাকে কি করব, 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে কী করব, গুণ করব। ঠিক আছে, তাহলে 3 × 5 কত হলো, 15। তাহলে 3 × 5 15 মিনিট। এর পরেরটা দেখো, আমাদের স্কুলের একটি ক্লাস কী হলো, 6টা 30 40 শুরু হয়েছে, হ্যাঁ, আর 7টা 20 শেষ হয়ে গেছে। তাহলে প্রথমটা বলে দিল, শুরুটা বলে দিল, শেষটা বলে দিল, মাঝখানটা তোমাকে বের করতে হবে। তাহলে মাঝখানে তোমাকে বের করতে হবে। তাহলে শুরু হলো কয়টায়, শুরু হয়েছে 6টা কত, 6টা 40, ঠিক আছে, 40 মিনিট, শেষ হলো 7টা 20।
তাহলে উপরে ছোটোটা বড়টা উপরে লিখতে হবে। বড় কত আছে 7টা 20, এখানে লিখে দেখে দেখো 7টা কত 7টা 20 মিনিট। হ্যাঁ, আর শুরু হয়েছে কটা 6টা 40 মিনিট। দেখো উপরে কিন্তু ছোটো হলে আমি কী বলেছি, এর সঙ্গে 60 যোগ করতে হবে। তাহলে কত হলো 60 যোগ করলে কত হবে 20 যোগ 60 সমান কত হলো 80। আর এখান থেকে যেহেতু 1 ঘন্টার থেকে নিয়েছে সেহেতু 7 থেকে 1 কমলে কত হবে 6। তাহলে 40 থেকে 80 বিয়োগ করলে কত হয় 40 মিনিট। 40 মিনিট হলো, আর 6 আর 6 মিলে গেলে 0, তার মানে শুধু 40 মিনিট। বুঝেছো? তাহলে কি হবে, তাহলে এখানে হবে তোমার 40 মিনিট। তাহলে শুরু হয়েছিল কয়টায় 6টা 40 মিনিটে শুরু হয়েছে, বুঝেছো? আর শেষ হয়েছে কয়টায় 7টা 20 মিনিট। তাহলে কয় ঘর গেছে গোনো, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর গেছে। তাহলে 5 8 কত, এই 8কে 5 দিয়ে গুণ, আমি বলেছি মিনিটের কাটা সবসময় 5 দিয়ে গুণ করবে। তাহলে 5 8 কত হলো 40। তাহলে মিলল, দেখো 40 মিনিট কী করেছে স্কুল হয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আজ এইটুকুই। পরের অঙ্কতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো এবং আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে সবার সঙ্গে শেয়ার করো।